করি। দেখা যাচ্ছে তো, রাইট? স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, সো প্রথমে যেটা করতে হবে, একটা ফাইল বানাই। টাচ স্ক্রিপ্ট ডট স্ক্রিপ্ট ই ডট এসএস। ওকে, তারপরে জিরিট করি। বা আপনারা ন্যানো করতে পারেন, কোনো সমস্যা নেই। স্ক্রিপ্ট ই ডট এসএস। ওকে, সো এখানে আমরা কোড লিখি। সরি, আগে হ্যাশ এক্সক্লামেটরি সাইন, দেন আমাদের ইউজার বিন ব্যাশ। ওকে, সো একটা ইকো করে একটা দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যালো। এটাকে পারমিশন দিতে হবে প্রথমে। 744 স্ক্রিপ্ট ই ডট এস এস ডট ফরওয়ার্ড স্ল্যাশ এস সি আর আই স্ক্রিপ্ট ই ডট এস এস। ওকে, আমার স্ক্রিপ্ট ঠিকঠাক মতো কাজ করতেছে, এতটুকু তো সবাই বুঝতেছেন নাকি? এই যে যেটা করলাম আর কি। জি স্যার। ওকে, এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন, সো এরপরে আমরা আমরা স্ক্রিপ্ট লেখার পরে স্ক্রিপ্ট রান করে দিতে পারতেছি। আচ্ছা, এখন আপনাদেরকে বলছিলাম দুইটা সংখ্যা যোগ টোগ করার জন্য। ওকে, তো জিরিট করি। জিরিটে আসার পরে দুইটা সংখ্যা ধরেন যোগ করব। এখন ভেরিয়েবল নেওয়াটা আমরা শিখছিলাম কিরকম, যে এ ইকুয়াল টু, আমি যদি সরি, এ ইকুয়াল টু, এই স্পেস গুলো কিন্তু দেওয়া যাবে না, মাইন্ড ইট। হ্যাঁ, এই স্পেস গুলো দিলে ব্যাড ইন্টারপ্রেটার বলবে। সো এ ইকুয়াল টু আমি ধরলাম 10, বি ইকুয়াল টু আমি ধরলাম 20। এখন আমি যদি ইকো করি, ইকো ডলার এ ইকো ডলার বি, এই কোডটা সেভ করে রান করলে কি হবে? এ আর বি প্রিন্ট হবে, রাইট? এ আর বি প্রিন্ট হচ্ছে। আচ্ছা, আমরা বলছিলাম এরকম একটা কনসেপ্ট যে যখনই ভেরিয়েবল ইন অ্যাকশন তখন তার আগে আমরা ডলার ইউজ করব। এখানে ডলার ইউজ করব না, ইউজ করব ভেরিয়েবল যখন অ্যাকশনে থাকবে। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার ছিল যে দুটো সংখ্যা যোগ করার জন্য আহ, একটা ভেরিয়েবল লাগবে, আর একটা ধরেন সি বা সাম নামে একটা ভেরিয়েবল নিলাম। সাম ভেরিয়েবলটাই বেসিক্যালি ডলার এ প্লাস ডলার বি হবে, এই তো। আচ্ছা, ডলার এ আর বি এই দুইটাকে যোগ করার পরে বেসিক্যালি এইখানে আর একটা ডলার সাইন লাগবে আমাদের, ডলার এ আর ডলার বি। সো এবার আমি যদি এখানে ডলার সাম লিখি, এই লাইনটা একটু খেয়াল করেন, ডলার এ ডলার বি, আর এখানে যদি সাম লিখি এবারে, সো আই হোপ এ আর বি এর যোগফল আসবে এবার। নো। আচ্ছা, স্যার সামটা কি স্যার এই যে লোয়ার কেস হবে না? হ্যাঁ হ্যাঁ, সামটা লোয়ার কেস হবে। আচ্ছা, সামটা পুরোটাই আপার কেস দিই।
সো 30, ঠিক আছে। আচ্ছা, সো বুঝতে পারছেন যোগটা কিভাবে করতেছি? জি স্যার। ওকে, তাহলে যোগটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা একটু কাইন্ডলি বিয়োগটা এখনই করে ফেলেন। ইসে হুম এবার এবার যেটা দেখবো সেটা হচ্ছে ফাংশন কল করাটা দেখবো। আচ্ছা, ফাংশনের জন্য আমি একটা ফাংশন বানাই, মাই ফান। আচ্ছা, ফাংশনের ভিতরে মাই সাম নামে একটা ফাংশন বানাইলাম। এখন এই কোডটা রান করলে কি কোনো আউটপুট আসবে বলেন তো? নর্মাল কমন সেন্স খাটিয়ে বলেন তো, এই কোড রান করলে কোনো আউটপুট আসার কথা? আই গেস স্যার নো স্যার। হ্যাঁ, এই ফাংশন রান করলে কিন্তু কোনো আউটপুট আসবে না। এই যে দেখেন আমি এটা রান করছি, কোনো আউটপুট নাই, কারণ ফাংশন কল করা হয় নাই, রাইট? জি স্যার। সো এখন এর আগে আমরা ফাংশন কল করার জন্য কি করতাম? মাই সাম, তারপরে এরকম একটা কিছু করে কল করতাম, ঠিক না? জি স্যার। এখানে একটু মনে রাখতে হবে আপনাদের যে এগুলো কিছু লেখার দরকার নেই। এই যে মাই সাম লিখছি, ফাংশন কল হয়ে যাবে এখন। বোঝা গেছে? ওকে। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমি যদি সেম আরো একটা ফাংশন বানাই এবং একটু দেখেন, আমি যদি সেম আরো একটা ফাংশন বানাই, মাই সাম কে এখানে কল করলো, এরপরে ধরেন আর একটা ফাংশন তৈরি করলাম, মাই সাব। সো এটাকে আমি 20 - 20 করলাম। বলেন এটার আউটপুট কি হবে? এই করতে প্রথমে এডিশন করবে, পরে সাবট্রাকশন করবে। 30 আর 0 আসবে, রাইট? জি। 30 আর 0, ফ্লোট নাম্বার ইউজ করা নিয়ে একটু ঝামেলা আছে। সো এটা একটু আমি আরো একটু ক্লিয়ারলি দেখি, তারপর আপনাদেরকে ফ্লোট নাম্বার ইউজ করা নিয়ে যাবো। আপাতত ইন্টিজারই ইউজ করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, জি এর স্যার। আসেন ইফ এলসে। ইফ এলসটা এরপরে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, জিডিতে আমি, আচ্ছা এখানে কমান্ড লেখা হচ্ছে হ্যাশ সাইন ইউজ করে, বুঝছেন? হ্যাশ সাইন ইউজ করে যা লিখবেন কমান্ড। আচ্ছা, আমার এখানে মোট কয়টা আছে? এখানে আছে হচ্ছে ইফ, আর হচ্ছে ইফ কে শেষ করে হচ্ছে ফাই দিয়ে, ঠিক আছে? ইফ কে আবার শেষ করে হচ্ছে ফাই দিয়ে। একটা আছে ইফ আর একটা হচ্ছে ইফ ফাই। তারপরে দেখাচ্ছে, এগুলো দেখলে আরো ক্লিয়ার হবে, আগে একটু থিওরিটিক্যালি দেখেন। তারপরে ইফ এলস ফাই, এরপরে হচ্ছে
if else if else ফাই, এরপরে হচ্ছে আমরা নেস্টেড ইফ এলস ইউজ করতে পারবো। এই চারটা মোড দেখতে হবে। দেখেন তো চারটা বুঝছেন কিনা, কি কি লিখছি। আচ্ছা, ইফ তো বুঝেন, ফাইটা হচ্ছে আমরা যেরকম আগে সিটিতে এরকম একটা কার্লি ব্র্যাকেটের ভিতরে শেষ করতাম না কোনো একটা ইফ লিখে, কারণ আগে আমাদের এইটা স্ট্রাকচারটা কি ছিল, এরকম কন্ডিশন এরকম ছিল না। জি স্যার। এখন ব্যাপারটা হবে কি, এখন যেটা হবে কার্লি ব্র্যাকেট থাকবে না, ইফে কার্লি ব্র্যাকেট নাই, এই কার্লি ব্র্যাকেট নাই। সো এই ইফটা কোথায় শেষ হয়েছে কিভাবে বুঝবো, যেখানে ফাই লেখা। আর আগে এইখানে ছিল ফার্স্ট ব্র্যাকেট, এইটা রিপ্লেস হবে এখন থার্ড ব্র্যাকেট দিয়ে। এই যে ডান। তারপরে এইখানে ধরেন একটা স্পেস ইউজ করতে হবে, এই স্পেসটা খুব ইম্পর্টেন্ট, এই স্পেসটা যদি ইউজ না করেন ইট উইল নট ওয়ার্ক। তারপরে আগের সি এর সিনট্যাক্স থেকে আমি এখানে ব্যাক করতে পারি। তারপরে এখানে একটা সেমিকোলন ইউজ করতে হবে। দিজ আর দ্য সিনট্যাক্স, আপনি কেন ইউজ করব বলে লাভ নাই। সো এইটা হচ্ছে ফাইনাল ইফ এর সিনট্যাক্স ব্যাশ স্ক্রিপ্টে। দেখেন একটু, খাতা কলম থাকলে লিখে ফেলেন। সো আমরা এখানে হচ্ছে স্টেটমেন্টটা লিখবো, যেখানে স্টেটমেন্টটা এখানে লিখবো। আচ্ছা, তো এখানে এখন আমাদের ইফ ইউজ করতে গেলে আমাদের কিছু জিনিস আগে জানা লাগে কন্ডিশনের ক্ষেত্রে, হ্যাঁ, যেগুলোকে আমরা অপারেটর বলছি এর আগে। সো এখানে সি এর ব্যাশের কিছু অপারেটর গুলো আগে তাহলে দেখে রাখেন। ইকিউ, ঠিক আছে, ফার্স্ট যে অপারেটরটা আপনাকে দেখাচ্ছি, আমি একটুখানি লিখে রাখি, এগুলো দেখা যাচ্ছে না সব নাকি? জি স্যার। অপারেটরস। আচ্ছা, প্রথম যে অপারেটরসটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ইকিউ। ইকিউ অপারেটরসটা মিন করবে হচ্ছে, দেখেন একটু অ্যাঙ্গেল দিয়ে তারপরে ইকিউ, ইকিউ অপারেটরসটা মিন করবে হচ্ছে ইকুয়াল। আচ্ছা, এর পরের এই হ্যাশ গুলো কেন দিতেছি বুঝতেছেন তো নাকি? জি স্যার, কমেন্ট আউট। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট আউট করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে গ্রেটার দেন, আর খাতা কলম থাকলে এখনই লিখে ফেলেন, এই ক্লাস পরে আবার ভিডিও দেখবেন। জি স্যার, লিখতেছি স্যার। গুড। এটা হচ্ছে ইকুয়াল, তারপরে হচ্ছে জিটি মানে হচ্ছে গ্রেটার দেন, সরি, তারপরে হচ্ছে এলি, which means less than or equal, less than or equal, আর আছে হচ্ছে শুধু লেস দেন, এলটি, এটা হচ্ছে অনলি লেস দেন। আর ইকুয়াল আছে, এখানে একটা নট ইকুয়াল লাগবে, রাইট? সো নট ইকুয়াল মানে এন ই, জিনিসগুলো মানে মনে রাখা ইজি, ঠিক না? মনে রাখা কিন্তু অত টাফ কিছু না। নট ইকুয়ালস, সো এই অপারেটরস গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এর পাশাপাশি আমরা টু চেক স্ট্রিং, টু চেক
স্ট্রিং আমরা হচ্ছে ডাবল ইকুয়াল আগে যেটা ছিল নট ইকুয়াল এগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। তো আসেন এখন আমরা এই ইফটাকে একটা কন্ডিশনে সাজাই। একটা স্ট্রিং নেই নেম নামে, এখানে কি এই ডলার সাইনটা হবে বলেন তো? এই যে ডলারটা দিলাম এটা কি হবে? হওয়ার তো কথা না স্যার। হ্যাঁ হবে না। আরে কথা টথা নাকি, স্যার ভুল করতে পারে না, হবে না। হ্যাঁ, হাসান, ওকে। সো এখন আমি চেক করব যে আমার দুইটা স্ট্রিং, এই একটা স্ট্রিং আর এটার সাথে চেক হবে আর একটা স্ট্রিং, সেটা হচ্ছে হাসান। সো এখানে আমি ডলার নেমটাকে চেক করব, নেম হাসান কিনা। যদি হাসান হয় তাহলে ইকো করবে হচ্ছে হাসান ইটস ট্রু, ওকে। সো আমি স্ক্রিপ্টটা রান করি। হাসান কমান্ড নট ফাউন্ড, ওকে। 18 নম্বর লাইনে কি বলবো এখানে, ওকে। এখানে হচ্ছে একটা স্পেস হবে, এট দ্য সেম টাইম এখানে একটা স্পেস হবে। হাসান ইটস ট্রু, ঠিক আছে। আমার ইফ ওয়ার্ক করতেছে না? জি স্যার। ইফ ওয়ার্ক করতেছে। সো ইফ এর এটা কন্ডিশনটা একটু ভালো করে দেখেন। এখানে হচ্ছে নেম একটা ভেরিয়েবল নিলাম প্রথমে। আচ্ছা এই কোডগুলোকে আপাতত কমেন্ট আউট করে রাখতে পারলে হয়তো ভালো হতো, বাদ দিয়ে দিই কোডগুলোকে আপাতত। সো এখানে কি করলাম, একটা নেম ভেরিয়েবল নিলাম। তো ইফ দিয়ে দেখেন এই স্পেস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। স্পেস গুলোর কারণে আপনি এরর খাবেন। সো নেম চেক করলাম হাসান। এখন এটা ছিল ইফ ফাই। সো এবার আসেন ইফ এলস ফাইটা চেক করি। ওকে, ইফ এটা যদি হয় দেন ইকো করবে এটা, গুড। এখন একটা এলস অ্যাড করতে চাচ্ছি, এলস এলস এসে ইকো করবে নট হাসান, ওকে। আর নেমটা হচ্ছে আমি ইউজারের কাছ থেকে রিড করব, মানে ইনপুট হিসেবে নিব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো রিড নেম। তো এখানে একটা ইনপুট চাবে ইউজারের কাছে, ইনপুট চাওয়ার পরে উম, সেই নেমটি ইনপুট নিবে, চেক করবে হাসান কিনা, হাসান হলে ট্রু, আদারওয়াইজ বলবে নট হাসান। আসেন কোডটাকে চেক করে দেখি। সো আমার কাছে একটা ইনপুট চাইতেছে, সো আমি হাসান দেই প্রথমে। সো হাসান ইটস ট্রু। আর এরপরে এবার আমি হাসান ছাড়া অন্য কিছু দিই, সো নট হাসান। স্ক্রিপ্টটা কি সবাই বুঝছেন এটা? জি স্যার। তো হুম। এটা বুঝলে একটু প্র্যাকটিস করে ফেলেন।
রান করলে আমাকে জানাইন, এরপরে নেক্সট টপিকে যাব। আসেন, এই কোডটা দেখেন, এই কোডটা বোঝা ট্রাই করেন। 3 নাম্বার লাইনে কি করছি, একটা নাম, না একটা ভেরিয়েবল রিড করলাম নাম নামে। আচ্ছা, ভেরিয়েবলটা রিড করার পরে এরপরে কি করলাম, পরের লাইনে ভেরিয়েবলটা জিটি কিনা 10, জিটি মানে কি, গ্রেটার দেন। তো ভেরিয়েবলটা 10-এর চেয়ে বড় কিনা, যদি বড় হয় গ্রেটার দেন 10, বড় না হইলে কি বলবে, নট গ্রেটার দেন 10। সো স্ক্রিপ্ট রান করলাম, 99 গ্রেটার দেন 10, স্ক্রিপ্ট রান করলাম 4 নট গ্রেটার দেন 10, স্ক্রিপ্ট রান করলাম 10 দিলাম, এবার কি আউটপুট আসবে, নট গ্রেটার দেন আসবে স্যার। নট গ্রেটার দেন 10। সো এইটাকে ইকুয়াল আর গ্রেটার দেন দিয়ে করে ফেলেন তো এই কোডটা। বুঝতে পারছেন কি করতে হবে? আচ্ছা, তাহলে 3টা সংখ্যার ভিতরে বড় সংখ্যাটা কিভাবে খুঁজে বের করব, দেখেন তো ওইটা বের করতে পারেন কিনা। আর একটা রিড করব সি, এবারে কোডটা লেখেন 3টার ভিতরে বড়টা খুঁজে বের করব। এখানে কি করলাম তাহলে, এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি, তাহলে প্রিন্ট করবে এ, বি গ্রেটার দেন এ বি গ্রেটার দেন সি, তাহলে না হলে প্রিন্ট করবে বি, আর এ আর বি একটাও যদি গ্রেটার দেন না হয় তাহলে প্রিন্ট করবে সি। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে সবাই মোটামুটি? জি জি স্যার। স্যার। ওকে, এবার তাহলে একটু ফর লুপ দেখি আমরা। প্রথমে একটা সিম্পল ফর লুপ দিয়ে শুরু করেন। তাহলে এগুলো এই পর্যন্তই শেষ।
ইফ এলস এর কাহিনী এই পর্যন্তই মোটামুটি। এখন আসেন ফর লুপে। ফর n in a b c, ওকে, ডু করবে ইকো $n, এটা করার পরে রান করবে। আসলে এই স্ক্রিপ্টটা রান করি আগে, তারপরে বুঝাচ্ছি। ABC প্রিন্ট হয়েছে, রাইট? এখন আসেন ABC কিভাবে প্রিন্ট হয়েছে, পাশাপাশি রাখি ইনপুট আর আউটপুটটাকে। এই এনটা হচ্ছে মেইনলি ভেরিয়েবল, এখানে এলিমেন্ট হিসেবে আছে ABC, আলাদা আলাদা যেহেতু স্পেস দিয়ে সেপারেট করা। সো প্রত্যেকবার আসলে এন এর ভিতরে এই লুপটা 3 বার চলবে, প্রত্যেকবার এন এর ভিতরে এখান থেকে একটা করে ভ্যালু সেট হবে এবং সেই সেট ভ্যালুটা প্রিন্ট করতেছি, এই কারণে ABC প্রিন্ট হয়েছে। দিস ইজ দ্য ভেরি বেসিক ইফ, সরি ফর, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে যদি আমরা চেঞ্জ করে রেঞ্জে নিয়ে আসি, রেঞ্জটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। তো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এই কোডটা বুঝতেছেন না এমন কেউ আছেন? সবাই বুঝতেছেন? হুম, আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন তাহলে 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর যোগফল বের করেন তো। স্যার 1 থেকে 10 প্রিন্ট হবে 2 করে, মানে 1, 3, হুম, 5, 7। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বুঝতে পারছেন? তাহলে একটা কোড লেখেন তো, যে কোডটা 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল দেখাবে। Sure, sir. আর কেউ কি ট্রাই করতেছেন? জি স্যার, করছি। ডান। ইয়েস স্যার। এবার আসেন একটা অ্যারে নিই আমরা, সে অ্যারেটা আইটারেট করব। s ইকুয়াল টু স্যার, দুইটা কন্ডিশনের মাঝখানে এন্ড বা অর অপারেটর কিভাবে ইউজ করে? দেখাইলাম না? স্যার আমি ছিলাম না, অবশ্য গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, দুটা কন্ডিশনের মাঝখানে এন্ড বা অর।
ইফ তারপরে হচ্ছে এখানে ধরেন একটা কন্ডিশন আছে ডলার এ জিটি ডলার বি। এখন আপনি এন্ড ইউজ করতে চাইলে এখানে এন্ড ইউজ করবেন, দেন আবার পরের কন্ডিশনটা এখানে লিখবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আসেন অ্যারেতে আইটারেট করা দেখি আমরা। সেকশন এ সেকশন এ সেকশন এ সো সি সেকশন বি, এটা এখন সি প্লাস ই। আচ্ছা, এখন আমি এই তিনটা অ্যারেতে অ্যারে এলিমেন্টকে আইটারেট করতে চাচ্ছি। সো আমি যেটা করব সেটা হচ্ছে ডলার এস, যেহেতু এই স্ট্রিংটাকে আমি অ্যাক্সেস করব, ওকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন আমার ইন্ডেক্স নাম্বারটা @ দিয়ে দিলে একটার পরে একটা আইটারেট হইতে থাকবে আর কি। তো রান করি, ঠিক আছে? দেখেন কোডটা দেখেন, তাহলে বুঝতে পারবেন ঠিক আছে কিনা। কোডটা দেখেন প্লাস করেন। সি এর ফর লুপ তো মনে আছে আপনাদের না? ধরেন n = 7 নিলাম, ফর I = 1, then I <n এগুলো স্পেস গুলো দিতে হবে, দেন I টু ইকো করব $i কে, দেন ডান। দেখেন পুরো সি এর স্টাইলে লিখছি না? জি স্যার। রান করে দেখেন কি বলে। ঠিক আছে, জি স্যার। করে ফেলেন এটা। বুঝছেন? জি স্যার। আচ্ছা, ইনফাইনাইট লুপ কিভাবে করা যেতে পারে তাইলে? স্যার স্যার
স্যার কন্ডিশনটা চেঞ্জ করে দিলে মাঝখানে লুপের। হ্যাঁ, এটাও একটা ওয়ে, বা আমরা এভাবেও করতে পারি, কোনো কন্ডিশনই দিলাম না এবং সে হচ্ছে প্রত্যেকবার সে এন প্রিন্ট করবে। ঠিক আছে, ইটস ইনফাইনাইট লুপ। জি স্যার, বুঝছি স্যার। আর কন্ডিশন করেও আপনি ইনফাইনাইট বানাই দিতে পারেন। আপনি যেটা বলতেছিলেন সেটা হচ্ছে কন্ডিশন করে আপনি ইনফাইনাইট বানাই দিতেছিলেন, ঠিক না? এ, উম, এবার আসেন হোয়াইল দেখি একটু। হোয়াইলের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। আগে সিনট্যাক্সটা খাতায় লিখে ফেলেন। হোয়াইলের ক্ষেত্রে এখানে হবে কন্ডিশন, ঠিক আছে? তো হোয়াইলে কি হয়, প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন থাকে। তো এন ইকুয়াল টু ধরেন দিলাম 7। হোয়াইল কতক্ষণ চলবে, এখানে কন্ডিশন দিব এখন। হোয়াইল ডলার এন গ্রেটার দেন, মানে কি জিটি, জিটি গ্রেটার দেন 4। যতক্ষণ পর্যন্ত 4, ততক্ষণ পর্যন্ত তুমি ডু করবা হচ্ছে ইকো করবা ডলার এন, সরি, আর আমাকে এ মাইনাস মাইনাস করতে হবে, ঠিক আছে? এক এক করে কমাতে হবে, দেন ডান। লাস্টে একটা ইকো রাখি। মাইনাস কেন স্যার? স্যার এটা তো এন হবে না স্যার। লাস্টে একটা ইকো রাখি, আউট অফ লুপ। দেখি কি হয়। ওই আচ্ছা, এন মাইনাস মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, আর একটা ব্র্যাকেটের ভিতরে হবে, ডাবল ব্র্যাকেট। ঠিক আছে, 7 এক কমছে 6 5 4 আসার পরে লুপ দিয়ে বের হয়ে গেছে। দেখেন কোডের সাথে মিলে বুঝতেছেন কিনা। স্যার ব্যাশে কি যে কোনো অ্যারিথমেটিক অপারেশন এই যে দুইটা ব্র্যাকেট দিয়ে করতে হয়? হুম, কারণ আমরা যোগ বিয়োগ করলেও তো এরকম ডাবল ব্র্যাকেট ইউজ করি। হ্যাঁ, দুইটা ব্র্যাকেট ইউজ করবেন। স্যার স্যার ডলার সাইনটা আমরা এক্স্যাক্টলি কোন সময় ইউজ করব স্যার? কখন আমরা বুঝবো যে ডলার সাইন ইউজ আর করতে হবে? যখন 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 আপনি হচ্ছে অ্যাক্সেস করতেছেন কোনো ভেরিয়েবলকে, ঠিক আছে? জি স্যার, জি। যেমন স্যার এন মাইনাস মাইনাস দিচ্ছেন, এখানে আবার ইউজ করেন নাই ডলার সাইন, তো স্যার এন মাইনাস মাইনাস ইউজ করি না। কারণ এটা তো স্যার ওয়ান কাইন্ড অফ স্যার এক্সিকিউট হইতেছে স্যার, কাজ হচ্ছে এটা।
এটা আসলে ইউজ হওয়ার কথা না, ঠিক আছে, আপনার লজিকটা বুঝছি। হুম, না এখানে হবে না। এটা এন রে ইনিশিয়ালাইজ করলে ডলার সাইন দিলে হবে স্যার, যেমন এন ইজ ইকুয়াল টু ডলার সাইন ব্রেক। হ্যাঁ, যদি এইটা করেন যে এন ইকুয়াল টু ডলার এন মাইনাস ওয়ান, এটা না? জি স্যার তখন মনে ব্র্যাকেট আর লাগবে না। না, ব্র্যাকেট তো লাগবেই একটা। একটা কম হবে। আমার স্যার ইলেকট্রিসিটি চলে গেছে স্যার। একটা ডলার হবে। আচ্ছা, সমস্যা নাই, ক্লাস প্রায় শেষের দিকেও। স্যার ওইটা ডলার সাইন হবে না, এন এর সামনে প্রথম যে এন যেটা ইনিশিয়ালাইজ করবেন ওইটার সামনে ডলার সাইন হবে না। আর স্যার ব্র্যাকেটের ভিতরে ডলার সাইন হবে না, শুধু ব্র্যাকেটের বাইরে থাকবে। আচ্ছা। এই যে দেখেন, জি স্যার বুঝছি। দেখেন এই এনটাকে কিন্তু এই ইন অ্যাকশন, বুঝতে পারছেন? এখানে ডলার জি। সাইন আছে এখানে। এরপরে তারপর মেবি স্যার ডু ওয়াইল। তারপরে ডু ওয়াই। আজকে ক্লাস শেষ করে দেবো 10টা 30-এ, আর অল্প একটু সময় আছে।